নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন টিসি পঙ্কজ অফিসিয়াল ইউটিউব চ্যানেল। বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে নতুন আপডেট। লক্ষ্মীর ভাণ্ডার থেকে এ সমস্ত মহিলারা বাদ, দুয়ারে সরকারি কোনো লাভ হবে না। তো বন্ধুরা, যারা যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন তাদের মধ্যে কারা কারা বাদ যাবে সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব, এবং যারা যারা নতুন করে ফর্ম ফিল আপ করতে চান সেটাও কিন্তু পদ্ধতি আমি জানিয়ে দেব। আমি গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন, এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। লক্ষ্মীর ভাণ্ডার থেকে কোন কোন মহিলারা বাদ যাবে আজকের ভিডিওতে জানাবো। দুর্গাপুজোয় সুখবর আসার কথা ছিল, কিন্তু বাস্তবে তা হয়নি। তবে গত নভেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার নতুন গ্রাহকদের অ্যাকাউন্টে 500 থেকে 1000 টাকা করে ঢুকছে। এবার জানানো গেছে ডিসেম্বর মাসে মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে 1000 থেকে 2000 টাকা করে। রাজ্য সরকারের এই সিদ্ধান্তের ফলে বাংলায় 2 কোটিরও বেশি মহিলারা উপকৃত হতে চলেছেন। তবে কি লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান হঠাৎ করে বেড়ে গেল? আসুন জেনে নেওয়া যাক আসল সত্যটি কী। এর সঙ্গেই এটাও জেনে নেব ডিসেম্বর মাসে ফের বসতে চলেছে দুয়ারে সরকার স্ক্যাম। কারা কারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন জানাতে পারবেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের রমরম করে চলেছে বাংলায়। উল্টে বাংলাকে অনুসরণ করছে দেশের অন্যান্য রাজ্য। সেপ্টেম্বর মাসের আয়োজিত দুয়ারে সরকার শিবির নতুন করে বাংলায় যে মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদন করেছিলেন তা নভেম্বর মাস থেকেই নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে অনুদান পেতে শুরু করেছেন। এর ফলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অনুদান গ্রাহকের সংখ্যা 2 কোটির গণ্ডি পেরিয়ে গেছে। তো বন্ধুরা, যে কথাটি বলেছিলাম, এদিকে মাস কয়েক আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা যে অ্যাকাউন্টে পাঠানো হয় তা ইকেওয়াইসি বা কেওয়াইসি সম্পূর্ণ করার উপর জোর দিয়েছে সরকার। তো প্রথমেই বলে দেবো যে ইকেওয়াইসি আর কেওয়াইসি, তো এটা কিন্তু অবশ্যই করতে হবে, তাছাড়া কিন্তু আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকবে না। এমনকি রাজ্য সরকারের তরফ থেকে বলে দেওয়া হয়েছিল আর কোনো জয়েন্ট অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাঠানো হবে না। এখানে বলা হয়েছে যে জয়েন্ট অ্যাকাউন্ট যাদের আছে তারা কিন্তু এই টাকাটি পাবে না। তো অবশ্যই তারা এই ডিসেম্বর মাস থেকেই দুয়ারে সরকার শিবিরে গিয়ে নতুন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার জমা দিতে পারেন জয়েন্ট অ্যাকাউন্ট ছাড়া, তাহলে কিন্তু আপনারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা পাবেন। এর ফলে উপভোক্তাদের একটি অংশ অ্যাকাউন্ট কেওয়াইসি না করায় এবং জয়েন্ট অ্যাকাউন্টের নথি জমা দিয়ে থাকায় গত 2 মাস ধরে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছিলেন না। তো যাদের কেওয়াইসি করা নেই তারা কিন্তু অবশ্যই কেওয়াইসি করে নেবেন, এবং যাদের জয়েন্ট অ্যাকাউন্ট আছে তাদের জয়েন্ট অ্যাকাউন্টের পরিবর্তে সিঙ্গেল অ্যাকাউন্ট কিন্তু জমা দিতে হবে, তাহলে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন। কিন্তু সম্প্রতি তাদের বেশিরভাগই অ্যাকাউন্ট সংক্রান্ত যাবতীয় সমস্যার সমাধান করে ফেলেছেন। সেপ্টেম্বর মাসে আয়োজিত দুয়ারে সরকার শিবিরে সংক্রান্ত নথি আপডেট জমা দিয়ে দেওয়া হয়েছে। ফলে ডিসেম্বর মাসে লক্ষ্মী ভাণ্ডারের অনুদানের সঙ্গে আগের 2 মাসের বকেয়ার অর্থ সবার অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আর এই কারণে লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টে অতিরিক্ত 1000 টাকা থেকে শুরু করে 2000 টাকা করে ঢুকতে চলেছে। এখানে কিন্তু খুশির খবরও আছে, যারা যারা আগামী 2 মাসে টাকা পাননি সেই বকেয়া কিন্তু টাকাটি দিয়ে দেওয়া হচ্ছে। এদিকে রাজ্য সরকার ইতিমধ্যে ঘোষণা করেছেন আগামী 16 ডিসেম্বর থেকে ফের দুয়ারে সরকার শিবির বসবে রাজ্য জুড়ে। ফলে নিয়মমাফিক 25 বছর থেকে 60 বছর বয়সের মধ্যে মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন জানাতে পারবেন। তবে যে সকল মহিলারা কেন্দ্র বা রাজ্যের সরকারি দপ্তরে চাকরি করেন অথবা সরকারের স্বায়ত্তশাসিত সংস্থা যেমন পৌরসভা, পঞ্চায়েতের, পরিবহন, নিয়োগ ইত্যাদিতে নিযুক্ত বা সরকারের ঘোষিত স্কুল অথবা মাদ্রাসায় শিক্ষকতা করেন, তারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন জানাতে পারবেন না। এবং যারা যারা পৌরসভা, পঞ্চায়েতে কাজ করেন এবং শিক্ষক, তারা কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাবেন না। যারা যারা লক্ষ্মীর ভাণ্ডারে জয়েন্ট অ্যাকাউন্ট জমা দিয়েছেন বা পৌরসভা, পঞ্চায়েতে কাজ করেন তারা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাবেন না। এই ছিল আজকের ভিডিওতে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।